হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো তালের পিঠা। তো তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়। তো আজকে বানাবো তালের বিবিখানা পিঠা। যাই হোক, তালটা ক্লিন করে নিলাম, এখন তালটাকে গুলিয়ে নেওয়ার পালা। তো আজকে তালটাকে একটু হাত দিয়ে গুলিয়ে নিতেছি। আর এইভাবে নিলেও ভালোই হয়, বিভিন্নভাবে নেওয়া যায়, যে যেভাবে নেয়। তো আমি সাধারণত এইভাবেই নেই, আর ডোলেও নেই অনেক ক্ষেত্রে। তো আমি এইভাবেই নিতেছি। তো এটা নেওয়ার পরে যাই হয়, একটু পানি ঝরা দিলে তারপরে যেটুক পানি থাকে ওইটুক পড়ে যায়, তখন এটা একেবারে শুকিয়ে যায়। ওইটা দিয়ে বিভিন্ন ধরনের সব কিছুই বানানো যায়। তা আমি এইভাবে বানানোর কারণে একটু চালনিতে এটার যে একটা আঁশ থাকে ওইটা তোলার জন্য এখানে দিয়ে দিলাম। তা এখন হাত দিয়ে ডলা দিলে রসটা নিক্ষেপ পড়ে যাবে, আর যেটা থাকে ওইটা উপরে অবশিষ্টটা উপরে থেকে যাবে আর কি। তো এটা, আর যদি এটা না সরে তখন পিঠার ভিতরে এটা আশ্বাস চুলের মতো বাজে, এই জন্য এটা ক্লিন করা জালির দিয়ে। এই তো উপরে সব কিছু উঠে গেছে, ময়লা টলা যা আছে সব কিছু ক্লিন আর কি, নিচে একেবারে তালের রসটা। তো এখানে আমি তালের পানি ঝরানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা কাপড়ের ভিতরে। তো এইটাতে পানি ঝরাতে হবে, কিছুক্ষণ রাখলে 10 মিনিটের মতো রাখলে সব কিছু একেবারে পানিগুলো নিকাশ হয়ে নিচে পড়ে যাবে। তো তারপরে যে তালের অবশিষ্ট যে অংশটা থাকে ওইটা দিয়ে পিঠা বানাতে হবে। তো আমার তাল পানি ঝরা হয়ে গেছে, এখন তালগুলো নিয়ে নিলাম। তো তালগুলো নেওয়ার পরে এখন এইখানে চালের গুঁড়ো সব কিছু অ্যাড করে তারপরে পিঠা বানাবো আর কি। তো ফার্স্ট টাইম চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু গুঁড়ো দুধ, তারপরে একটু ঘি, লবণ, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এখন এগুলোকে মিক্স করতে হবে। তো মিক্স করে তারপরে এগুলোকে একটু রেস্টে রাখতে হবে। যাই হোক, এখন রেস্টে রাখার পরে আমি এখন বানাতে চলে যাব। পাতিলে আবার চুলোয় পানি দিয়ে দিলাম, বয়েল চলে আসছে। তো এখন আমি এই খামিরটা ছড়িয়ে দিলাম। তো এটা তালের বিবিখানা পিঠা অনেক রকমের করে বানানো যায়, কেকের মতো বানানো যায় আর কি, হিট দিয়ে। তো এখন আমি এইভাবেই করলাম, এটা একটু সহজ তাড়াতাড়ি হয় এই জন্য। তো হয়ে গেছে আমার একটা অলরেডি। এটা দিয়ে তারপরে এটার উপরে নারিকেল আর বাদাম টাদাম দিয়ে দিছি, এখন একটা হয়ে গেছে কাপড়। এই পিঠাটা এরকম শলা দিয়েও দেখা যায়, আবার কাপড় ছেলে দিলে তখন হয়ে যায় আর কি। তো আমার পিঠাটা হয়ে গেছে মাশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।